গাইস আপনারা যদি সুজুকি জিক্সার মনোটন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান অল্প টাকার ভিতরে, তাহলে গাইস আজকের ভিডিওটা আপনার জন্য। তো সামনে ব্ল্যাক স্টিয়ার করা আছে, ডিআরএল মডিফিকেশন করা আছে, 4 ইঞ্জিন কিট মডিফিকেশন করা আছে, আর গাইস শার্ক পাওয়ারের টায়ার কাট আছে। সেটা যখন আপনারা বাইকটা নেবেন তখন সেটা দিয়ে দিব। তো এই যে দেখতে পারতেছেন ট্যাঙ্কের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন, মানে গাইস একদম নতুনের মতো। আর ইঞ্জিনের কোয়ালিটি যদি দেখেন, মানে গাইস সব কিছুই একদম নতুনের মতো, ঠিক আছে। তো এই জায়গায় কোনো ডেন্ট বা স্পট বা কোনো স্ক্র্যাচ কিচ্ছু কিন্তু নাই গাইস। তো আপনারা বাইকটা কিনে আপনাদের নিজ জেলার নামে যে কোনো জেলার নামে কাগজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস আমার সামনে যে বাইকটা দেখতে পারতেছেন, তো এই বাইকটা কিন্তু বিক্রি করা হবে। তো আজকে একটা বেস্ট প্রাইসে বাইকটা দিব। তো গাইস আপনারা যদি সুজুকি জিক্সার মনোটন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান অল্প টাকার ভিতরে, তাহলে গাইস আজকের ভিডিওটা আপনার জন্য। তো গাইস এই বাইকের বয়স হচ্ছে গাইস 9 মাস, আর বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা দেখতে পারতেছেন। তো বাইকের কাগজপাতির কি অবস্থা আছে, বাইকের লোকেশন এবং কত টাকা হলে বিক্রি করা হবে, তো এর সব কিছু জানতে হলে দেখতে হবে আপনাকে আজকের পুরো ভিডিও। তো সর্বপ্রথমে আমি আপনাদের বাইকের কন্ডিশনটা দেখিয়ে দিই। তো এই যে দেখতে পারতেছেন ট্যাঙ্কের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন, মানে গাইছে একদম নতুনের মতো। আর ইঞ্জিনের কোয়ালিটি যদি দেখেন, মানে গাইছে সব কিছুই একদম নতুনের মতো, ঠিক আছে। তো এই জায়গায় কোনো ডেন্ট বা স্পট বা কোনো স্ক্র্যাচ কিচ্ছু কিন্তু নাই গাইছে, একদম নতুনের মতো বাইক। তো পুরো বাইকটা যদি আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাই, তাহলে আপনারা বাইকের কোথাও একটা স্ক্র্যাচ বের করতে পারবেন না। তো গাইস বাইকটা কিন্তু একদম অল্প টাকায় বিক্রি করে দিব। বাইকটা সেল করার কারণ হচ্ছে গাইস, আমি একটা নতুন বিজনেস স্টার্ট করতে চাইতেছি। তো এই কারণে আমার কিছু টাকার দরকার ইনভেস্ট করার জন্য। তো এই কারণে কিন্তু গাইস বাইকটা বিক্রি করা, আর নয়তো অন্য কোনো বিষয় নেই এই জায়গায় বাইকটা বিক্রি করা। তো গাইস এই বাইকটা কিনলে কিন্তু আপনারা মডিফিকেশন পেয়ে যাইতেছেন, যেমন সামনে ব্ল্যাক স্টিয়ার করা আছে, ডিআরএল মডিফিকেশন করা আছে, 4 ইঞ্জিন কিট মডিফিকেশন করা আছে, আর গাইস শার্ক পাওয়ারের টায়ার কাট আছে। সেটা যখন আপনারা বাইকটা নেবেন তখন সেটা দিয়ে দিব। তো এখন ওইটা খুলে ফেলে রাখা হয়েছে আর কি। তো গাইস এখন আমি আপনাদের বলি যে বাইকটার কাগজপাতি কি অবস্থায় আছে, ঠিক আছে। তো গাইস বাইকটার এখন পর্যন্ত কোনো প্রকার কাগজপাতি করা হয় নাই, শোরুম পেপার ওয়ান্টেড অবস্থায় আছে। তো আপনারা বাইকটা কিনে আপনাদের নিজ জেলার নামে যে কোনো জেলার নামে কাগজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ওয়ান্টেড গাড়ির একটা সুবিধা কি জানেন, এই জায়গায় নাম চেঞ্জ করা লাগে না বা নাম পরিবর্তন করা লাগে না। তো আপনারা বাইকটা কিনে শুধু আপনার যে জায়গার মন চাই, যে জেলার মন চাই, সেই জেলার আপনারা কাগজপাতি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো গাইস বাইকটা কিন্তু মডিফিকেশন করা হয়েছে, এখানে ভালো পরিমাণ টাকা খরচ করা হয়েছে। যেমন ডিআরএল করতেও আপনারা জানেন 1000-1200 টাকা লাগে, এটা করতেও 300-400 টাকা লাগে। তারপর হচ্ছে 4 ইঞ্জিন কিটটা মডিফিকেশন করতে গেলেও দেখা যায় যে 1000-1500 টাকা লেগে যায়। আর শার্ক পাওয়ারের টায়ার গেট ওটা তো আপনারা জানেনই 800-900 টাকা লাগে। তো গাইস এখন আমি আপনাদের বলতেছি যে এই বাইকটার লোকেশন কোথায়। গাইস বাইকটার লোকেশন হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায়। তো দেওয়ানগঞ্জ থানায় এসেই কিন্তু আপনাদের বাইকটা দেখতে হবে, ঠিক আছে। তো গাইস আপনারা যদি লোকেশনে না এসে বাইকটা দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে বাইকটা আসলে কীরকম ফ্রেশ কন্ডিশনে আছে। তো আমি আপনাদের ভিডিওতে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি যে বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। গাইস এখন আমি আপনাদের দেখা দিচ্ছি যে বাইকটা আসলে কত কিলোমিটার রাইড করা হয়েছে। গাইস এই যে এটা হচ্ছে অটো। তো বাইকটা ইতিমধ্যে রান করা আছে হচ্ছে 9281 কিলোমিটার, মানে গাইস 9000+, ঠিক আছে। তো এরকম একটা ফ্রেশ কন্ডিশনের বাইক, কম কিলোমিটার চালানো বাইক যদি আপনি নিতে চান, তাহলে গাইস ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো সর্বশেষে আমি আপনাদের বলে দিচ্ছি বাইকটার দাম। তো এই বাইকটা খুব অল্প টাকায় বিক্রি করা হবে। বাইকের চাওয়া দাম হচ্ছে 1,70,000 টাকা। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই। বাইক লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।